সাকিব মুস্তাফিজকে ছাড়াই আইপিএলের ফাইনালে কলকাতা ও হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মিলে মোট 5 বার ফাইনাল খেলেছে। প্রতিবারই এই দু দলে ছিলেন একজন করে বাংলাদেশি। এবার প্রথম কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলতে নামছে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়া। এর আগে 2012 ও 14 সালে আইপিএলের শিরোপা উঁচিয়ে ধরেছে কলকাতা নাইট রাইডার্স। দুবারই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব আল হাসান। যদিও 2012 থেকে 2014 সালে বেশি সফল ছিলেন সাকিব। 2012 সালে 8 ম্যাচে 12 উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে 91 রান করেন টাইগার অলরাউন্ডার। অন্যদিকে 2014 সালে উইকেট একটি কম পেলেও ব্যাট হাতে 227 রান করেন সাকিব। টানা 7 মৌসুম কলকাতায় কাটিয়ে 2018 সালে সাকিব পাড়ি জমান সানরাইজার্স হায়দ্রাবাদে। সেখানে প্রথম মৌসুমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও চেন্নাইয়ের বাধা টপকিয়ে শিরোপা জেতা হয়নি সাকিবদের। পরবর্তীতে আরও একবার আইপিএলের ফাইনাল খেলেন সাকিব। এবারেও পুরনো দল কলকাতার হয়ে 2021 সালে ফাইনালের বাধা হয়ে দাঁড়ায় ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর সাকিবকে আর আইপিএলে দেখা যায়নি। সাকিব ব্যতীত আইপিএলের সফল বাংলাদেশি আর এক ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান। 2016 সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপাজয়ী দলের সদস্য হয়ে যান তিনি। শুধু তাই নয়, সেবার 16 ম্যাচে 17 উইকেট নিয়ে প্রথম ও একমাত্র বিদেশি হিসেবে আইপিএলের সেরা উদীয়মানের খেলোয়াড়ের পুরস্কারটিও নিজের ঝুলিতে নেন। যদিও এরপর আর আইপিএলে ফাইনাল খেলা হয়নি মুস্তাফিজের।